যুক্তরাজ্য সরকার থেকে কি সহযোগিতা পেতে পারে? যুক্তরাজ্যের টেকনোলজি ট্রান্সফার, আমি যেটা বলছি, আমাদের ভ্যাকসিন প্ল্যান বানানোর জন্য যা করার, যত রকম রিসার্চের সহায়তা। আমি কালকে অক্সফোর্ডে গেছিলাম, আমি দেখলাম আমাদের দেশের অনেক ছেলে মেয়ে এখানে রিসার্চে কাজ করছে। আমার কাছে খুব ভালো লাগলো এবং তাদেরকেও রিকোয়েস্ট করে আসছি যেন ভবিষ্যতে আরও এক্সপ্লোর করা যায়। আর আমি যেটা বললাম, এই যে টিএস প্রোগ্রাম, যেটা ওভারসিজ ডক্টর ট্রেনিং স্কিম, এটা বন্ধ ছিল, এটা নিয়ে কাজ করব যত দ্রুত সম্ভব। আমি এক্সচেঞ্জ প্রোগ্রামে আমি চাচ্ছি একটা যে বাংলাদেশের ডাক্তার, কারণ হয় কি আমাদের দেশের যে চিকিৎসা ব্যবস্থা আর ব্রিটেনের সাথে কিন্তু অনেকটা সম্পর্ক একই রকম। আমি যদি জার্মানিতে যাই, জার্মানিতে গিয়ে কিন্তু ওদের সঙ্গে আমাদের হয় না, মানে ব্রিটিশ বই কিন্তু আমরা পড়ে বড় হয়েছি, আমরা ডাক্তার হয়েছি। সুতরাং আমি চেষ্টা করবো এই সম্পর্কটাকে আরও উন্নত করতে এবং আমার দেশের ডাক্তাররা এবং নার্সরা যেন এখানে ভালো ট্রেনিং নিতে পারে সেই ব্যাপারে কাজ করব। তার জন্য আমি হাইকমিশনকে বলে যাচ্ছি, আজকে আমরা যেটা করলাম, আমি যত জায়গায় গেছি সব কিছু র্যাপ আপ করে আমাকে একটা রিপোর্ট দিবে, আমি সেভাবে কাজ করবো। আমি ঢাকায় গিয়ে ভুলে যাব না, এটা শিওর। আমি তো আজকে শুধু শুনলাম, আমি কথা বলছি না যে আমি আজকে কথা বলবো না, আমি শুনলাম। শোনার পরে আমার ডাক্তারদের কথাও শুনলাম। তা এটা একটা চ্যালেঞ্জিং ডেফিনেটলি। প্রথম কথা যে আমার একজন ডাক্তার ছোটো ভাই বলল, এই যে আমাদের রিকগনিশনের ব্যাপারটা, এইটা আমাকে সবচেয়ে আগে দেখতে হবে। কারণ আমি যদি আমার ডাক্তারদের রিকগনিশনদের ব্যবস্থা না করতে পারি, তাহলে ভবিষ্যতে আমার কোনো ডাক্তার এখানে আসতেও পারবে না, আর কোনো বিদেশি ছাত্ররাও আমাদের দেশে পড়তে পারবে না। তো এটা আমি অলরেডি একটা কমিটি ফর্ম করে ফেলছি, আমি জয়েন করার পরেই আমি এটা নিয়ে কাজ করব। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার, হ্যাঁ আমি জানি। এটার ব্যাপারে আমাদের বিকল্প কি? আমাদের দেশে অ্যাস্ট্রাজেনিকা বলতে এখন আর কিছু নাই, এখন আছে আমাদের কি বলে ওই যে ফাইজার। আমি এটার যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা শোনার পরে ডিজি হেলথকে বলছি, আমি এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাইনি আমাদের দেশে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া। এর পরিবর্তে তো এই যে ফাইজার আছে, ফাইজার দিয়ে আমরা কাজ করব। কিন্তু ফাইজার তো বিশ্বব্যাপী যে তাপমাত্রা রাখতে হয়, সেই তাপমাত্রা, হ্যাঁ সেটা তো একটা বড় চ্যালেঞ্জ। না, অফকোর্স চ্যালেঞ্জ, আমাদের একটা বিকল্প পথ তো বের করতে হবে, তাই না? আরেকটা বিষয়, বাংলাদেশ তো ইন্ডিয়া থেকে এনেছে, যেহেতু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার সাথে কোভিশিল্ডের পার্টনারশিপ ছিল, তো সেক্ষেত্রে বাংলাদেশ কি ওখান থেকে আনবে না বিকল্প ব্যবস্থা? আজকে যে প্রস্তাবটি আপনি দিয়েছেন যে বাংলাদেশ নিজস্ব প্রক্রিয়ায় সেটি উৎপাদন করতে চায়, সেটা করতে তো সময় লাগবে আমাদের। আমি তো ভ্যাকসিন প্ল্যান কালকেই বানাতে পারবো না, ইট উইল টেক টাইম। তারপরে আমার প্ল্যান বানালে তো হবে না, আমার চালাবে কারা, সেরকম দক্ষ জনবল তৈরি করতে হবে। তো সুতরাং আমরা অ্যাস্ট্রাজেনিকার ব্যাপারে আরও ভালো করে খোঁজখবর নিয়ে পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিব যে অ্যাস্ট্রাজেনিকা নিব না ফাইজার নিব। তাহলে চিকিৎসা পৌঁছে দেবেন আপনার এখন প্রোগ্রেস কি? মানে আমি যাচ্ছি তো, আমি এখানে আসার আগে আমি নড়াইল গেছি, রাজশাহী গেছি, একদম গ্রামে ইন্টেরিয়রে গেছি। আমি গিয়ে যা অবস্থা দেখছি, প্রত্যেকটা জায়গার থেকে রিপোর্ট আনে, সেগুলো সলভ করার চেষ্টা করছি। শুনেন, একদিনে সম্ভব না, আমার একার পক্ষেও সম্ভব না। সমস্ত দেশের হেলথ সেক্টরকে আমাকে হেল্প করতে হবে, আমাকে আমার ডাক্তাররা হেল্প করবে। আমি দেখি একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো বলে আমার একটা বিশ্বাস আছে। আমার তো চাওয়া